আমি রান্নার সাথেই বড় হয়েছি। আমার বাসায় বড় ইভেন্টস হতো, ডিফারেন্ট বাবুর্চি এসে রান্না করতো। মোটামুটি সব মহিলারাই ভালো রান্না করতে পারে। চাঁদ চাঁদ ঈদের চাঁদ দেখছি এরকম হয়েছে তো। হাউ সিম্পল। আজকে যে দুজন গেস্ট রয়েছেন তাদের সাথে রাঁধুনি এবং সেরা রাঁধুনির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি শেফ নাইম আশরাফের সাথে, যিনি এবারে সেরা রাঁধুনি সিজন 8 এর অন্যতম বিচারক। হ্যালো। আরও রয়েছেন সেরা রাঁধুনি 1427 চ্যাম্পিয়ন রাঁধুনি সাদিয়া তাহের। হ্যালো। নাইম আশরাফের কাছে অনেক অনেক প্রশ্ন, অনেক অনেক জিজ্ঞাসা আছে, কিন্তু একটু যে ছোটবেলায় যাই তখনকার ঈদ তো এরকম ছিল না নিশ্চয়ই। তখন কিভাবে ঈদ সেলিব্রেট করা হতো? আমার খুব বড় ফ্যামিলি, মানে আমার 5 চাচা এবং 6 ফুপু। সো ইটস আ হিউজ ফ্যামিলি। সো অ্যান্ড সেলিব্রেশনটা আমাদের বাসায় হতো। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম ছোটোবেলায়। সো 5 চাচা, মানে ইনক্লুডিং মাই ড্যাড, সবাই একই বাসায় থাকতো। অ্যান্ড ফুপুরা, তার হাজবেন্ডসরা, তাদের বাচ্চা কাচ্চারা সবাই চলে আসতো ঈদের লাঞ্চে। সো ওখান থেকে পুরো বাসা তো মনে হতো একদম জমজমাট। হ্যাঁ, অ্যান্ড ঈদের রান্না মনে করেন 100 জন, অ্যাবাউট 100 জন, 70 to 100 জন মানুষের মতো হয়ে যেত বাসায়। রান্না করতো ক্যান্টি না, রান্না এটা তখন প্রফেশনাল বাবুর্চি এনে তা তো রান্না বলে, করাতে তাহলে হতো। কিভাবে সম্ভব 100 জনের রান্না? কিন্তু আপনাদের বাসায় তো ঈদের দিনেও মানে বিয়ে বাড়ির মতো যেরকম আয়োজন, মহা আয়োজন চলতে থাকে, সেরকমই আয়োজন। তো তখন থেকে কি আপনার রান্নার ব্যাপারে আগ্রহ ছিল? আগ্রহ ছিল তখন থেকেই, বাট কখনো চিন্তা করি নাই যে এটাকে প্রফেশনালি নিব। বাট ওখান থেকে ইন্টারেস্ট, এখন যে আমি চিন্তা করি যে কোথা থেকে ইন্টারেস্টটা আসছে, এটা ছোটোবেলা থেকে আমি রান্নার সাথেই বড় হয়েছি। আমার বাসায় মনে করেন সব সময় বড় ইভেন্টস হতো। আমার ফ্যামিলির মোটামুটি সব মহিলারাই ভালো রান্না করতে পারে, বোথ আব্বুর সাইড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড মাম সাইড অফ দ্য ফ্যামিলি। বলা যায় যে আপনাদের সবার টেস্ট বাড অনেক ভালো। আচ্ছা, ছোটবেলার ঈদ নিয়ে কথা বলছিলাম, সাদিয়া আপু আপনার কাছেও জানতে চাই যে ছোটবেলার সময়টা আসলে অন্য সব সময় থেকে আলাদা। মজার কোনো স্মৃতি আছে ঈদ নিয়ে? প্রত্যেকটা ঈদেই অনেক মজা লাগে। এখন যেমন একটা দায়বদ্ধতা আছে যে না, তোমাকেই কিছু রান্না করতে হবে, মানে একটা চলে আসে না, মানে ফ্যামিলি থেকে এখন সবার। বাট তখন তো এটা ছিল না, তখন হচ্ছে ঘুরবো ফিরবো, মানে খাবো। তখন এগুলো অনেক ইন্টারেস্টিং ছিল। শেফ যেটা বললেন, আমাদের ফ্যামিলিও আসলে অনেক বড়। সো খুবই মানে কাজিনসদের সাথে সবার সাথে খুব মজাভাবে আসলে ঈদটা করা হয়। চাঁদ রাতটা স্পেশালি আমরা বেশি মজা করি। সো চাঁদ রাত থেকে একদম আমাদের ঈদ শুরু হয়ে যায়। অ্যান্ড যেটা বললেন যে 7 দিন ব্যাপী, 7 দিন মানে 7 দিনই আমাদের বের হতে হবে, প্লাস 7 দিন সালামি নিব আমরা। এটাই তখন মজা লাগতো যে সালামি, সবাই নতুন ড্রেস। তারপর 7 দিন পর্যন্ত অনেক রকমের খাবার থাকে টেবিলে, যেমন বিরিয়ানি, কাবাব, ডেজার্টস। যেমন আমি কালা ভুনা পছন্দ করি, আমার বাসায় অনেকে আছে যারা মেজবানি পছন্দ করে, কেউ শুধু রোস্ট পছন্দ করে পোলাওর সাথে, আবার কেউ হচ্ছে একটু কাবাব আর পরোটা খেতে চাই। তো অনেক বিভিন্ন আইটেম তখন হয়ে যায় সবার প্রেফারেন্সটা মাথায় রাখলে। সো এত এত খাবারের মধ্য থেকে আমার মানে কাবাব খুব পছন্দ। সো কাবাব খেতে আমি ভীষণ পছন্দ করি, সেটা ইফতার হোক, সেটা ঈদের দিন হোক, যে কোনো সময় আই লাভ কাবাব। সো হোয়াট এভার, আজকে আমরা আমাদের দর্শকদের জন্য এ ধরনের কোনো রেসিপি করছি না কি করছি? হ্যাঁ, আপনি যেহেতু পছন্দ করেন শ্রাবণ আপু, তাহলে আজকে আমরা শিওর একটা কাবাব রেসিপি করছি সারপ্রাইজিংলি। সো আমরা আজকে একটা চিকেন আদানা কাবাব করব, যেটা একটা টার্কিশ রেসিপি, যেটা ইফতারেও খেতে খুব ভালো লাগে, কিংবা কেউ সেহরিতেও খেতে পারে, ঈদেও করতে পারে। চিকেন আদানা কাবাব একটি জনপ্রিয় তুর্কি খাবার, যা আদানা শহরের নামানুসারে তৈরি হয়েছে। আদানা তুরস্কের দক্ষিণাঞ্চলে অবস্থিত এবং এটি কাবাবের জন্য বিখ্যাত। আদানা কাবাব মূলত গরুর মাংস বা মেষের মাংস দিয়ে তৈরি হয়, তবে চিকেন আদানা কাবাব তার একটি সংস্করণ, যেখানে মুরগির মাংস ব্যবহার করা হয়। এই কাবাবের ইতিহাস প্রাচীন তুর্কি খাবারের মধ্যে একটিতে স্থান পায়। আদানা কাবাবের মূল বৈশিষ্ট্য হল এর মশলা এবং বিশেষভাবে তৈরির পদ্ধতি, যা একে অতুলনীয় স্বাদ দেয়। চিকেন আদানা কাবাব তুর্কি খাবারের একটি আধুনিক সংস্করণ। তুরস্কের পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি জনপ্রিয় হয়ে উঠেছে। নাইম আশরাফ তো মানে সেরা রাঁধুনি সিজন 8-এ একের পর এক টাস্ক দিয়েই যাচ্ছে আমাদের রাঁধুনিদেরকে। তো তাদের পক্ষ হয়ে আমি আজকেও আপনার জন্য একটা ছোট্ট টাস্কের ব্যবস্থা করেছি। ওকে, আমি আজকে আপনার সাথে হচ্ছে ডামশারড কার্ড রেখেছি অনেকগুলো, যেখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, একটা আপনি চুজ করবেন। তবে কথা বলা যাবে না, আপনাকে আপনার এক্সপ্রেশন, আপনার হচ্ছে অ্যাক্টিং স্কিল দিয়ে আমাদেরকে বোঝাতে হবে, মানে আমরা গেস করবো দুজন। জি, রেডি? শিওর, চেষ্টা করি।
এটা আমার মনে হয় খুবই সিম্পল বিকজ এটার মধ্যে কি কি আছে আমি জানি না, জি। তবে রিলেটেড টু আওয়ার সেলিব্রেশন। নিব একটা, হ্যাঁ প্লিজ প্রথমটাই নেই। প্লিজ। দেখে কি মনে হচ্ছে অনেক বেশি টাফ? আমার জন্য রান্না করা যতটা ইজি এটা ততটাই টাফ মনে হচ্ছে দেখে। চেষ্টা করি। হ্যাঁ, প্রথমটা প্রথমটা চাঁদ। চাঁদ। ঈদের চাঁদ দেখছি এরকম। হয়েছে তো। হাউ সিম্পল। আকাশে রমজানের চাঁদ চাঁদ দেখা। দেখা জি, গিয়েছে। এটাই। ওকে। কি থাকে যেটা বিচে ফেলে দেই বা কিছু কোনো একটা ফ্রুট, হ্যাঁ একটা ফ্রুট। খেজুর। খেজুর। Correct. Yay! জি, খেজুর খেজুর দিয়ে ইফতার শুরু করা আচ্ছা basically। সো ভেরি ওয়েল ডান। আমার তো খুবই মজা লেগেছে যে আমারও। শেফ অ্যাক্টিং করে দেখাচ্ছে।